আলহামদুলিল্লাহ, প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াদানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিডিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নম্বর ব্যাচের 23 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছিলাম বা আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের 22 নম্বর ক্লাস। 22 নম্বর ক্লাসে মেবি আমি যেটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের একটা টি শার্ট ডিজাইন। আজকে আমরা যেটা জানবো সেটা হবে টি শার্ট মকআপ আমরা কিভাবে করতে পারি। দেখেন, বিষয়টুকু খুবই ইজি এবং সিম্পল। আমরা অ্যাডোব ফটোশপের মধ্যে কিন্তু অনেক ধরনের মকআপ তৈরি করেছি, অনেক মকআপ ব্যবহার করেছি। আমরা আজকে ইলাস্ট্রেটরে মকআপ তৈরি করব। ইলাস্ট্রেটরে টি শার্টের উপরে মকআপ করব। এই বিষয়টার জন্য আজকে আমি এই মুহূর্তে গুগল থেকে কোনো একটা টি শার্ট ওপেন করব বা ডাউনলোড করব অথবা কপি করব। দেখেন, প্রথমেই একটা কোশ্চেন পেয়েছি। রাশেদুল ইসলাম ভাই প্রশ্ন করেছিলেন যে আমি যখন গুগল থেকে কোনো একটা টি শার্ট নেওয়ার পরে আমি যখন আমার ডিজাইনের উপরে রাখি তখন ডিজাইনটা আর দেখতে পাই না, সেটা আর দেখা যায় না। বিষয়টুকু আসলে এরকম যে আপনি আবার পরে যেটা বলেছিলেন বা অনুভব করেছেন যে এটা হয়তো স্যান্ড টু ব্যাক করলে হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টুকু এরকম হতে পারে। মেবি আমি এটা দেখিনি, তারপরেও আপনি যেহেতু বলছেন এভাবে, হয়তো বা আপনি এটা যখন এইখানে পেস্ট করেছেন অথবা এনে ছেড়ে দিয়েছেন তখন আপনার ডিজাইনটা নিচে চলে গেছে। এটাকে যদি স্যান্ড টু ব্যাক করে দিতেন তাহলে হয়তো আপনার ডিজাইনটুকু আপনি দেখতে পেতেন। তো সেভাবে আমিও করি আপনার মতো করে। তো আমি এখানে একটা ফন্ট নিয়েছি, এখানে একটা ফন্ট টাইপ করেছি। আমি টাইপ করার পরে আজকে মূলত এটা দিয়ে আমি আমার টি শার্টের উপরে মকআপ করব। তো এখন টি শার্ট আপনি কোত্থেকে নেবেন? আপনি গুগল থেকে নিতে পারেন, অনায়াসে গুগল থেকে টি শার্ট নিতে পারেন। এটা আসলে কপিরাইট ধরবে না, কারণ আমরা টি শার্টের উপরে অনেক কাজ করব এখন। যে টি শার্টটা আমরা গুগল থেকে নিব এটা যদি এরকমই রেখে আবার আমরা সেটা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি দেই তাহলে হয়তো বা কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকবে। বাট আমাদের ডিজাইনগুলো কিন্তু আমাদের ক্রিয়েটিভ ডিজাইন, তো যার ফলে এটা হয়তো কপিরাইট হবে না। আপনি গুগল থেকে নিতে পারেন। তো আমি গুগলে আসলাম, আসার পরে দেখুন আমি টি শার্ট লিখে সার্চ করলে এরকম অসংখ্য টি শার্ট আমরা পেয়ে যাব। এরকম অসংখ্য টি শার্ট আমরা পেয়ে যাব। সাপোজ এখানে যে টি শার্টটা আছে, দেখুন এই টি শার্টটা আমি নিতে চাই, বাট এখানে এই টি শার্টটা নিতে গেলে একটা প্রবলেম হচ্ছে, এই টি শার্টের উপরে একটা টেক্সট আছে, একটা ডিজাইন করা আছে, তাই না? যার ফলে এই টি শার্টটাকে আমি ইগনোর করে দিচ্ছি। আপনি এইভাবে এখান থেকে যে কোনো ধরনের টি শার্ট নিতে পারেন। সাপোজ এখানে এই টি শার্টটা আছে, আপনি এটা এখান থেকে কপি করে নিতে পারেন, এখান থেকে সেভ করেও নিতে পারেন। আপনি দুইভাবেই নিতে পারেন, সেভ করেও নিতে পারেন, কপি করে নিতে পারেন। আচ্ছা, আমি যদি কপি করে নেই, এটাকে কপি করলাম, কপি ইমেজ, তারপর আমি ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে যদি এখানে আমি পেস্ট করে দিই কন্ট্রোল বি বাটনে, দেখুন এখন ডিজাইনটা হয়তো বা আপনার মতো হয়ে গেছে রাশিদুল ভাই, এরকমভাবে হয়তো আপনার এটা হয়ে যেতে পারে। বাট এটার উপরে মাউসে রাইট ক্লিক করে যদি এটাকে স্যান্ড টু ব্যাক করে দেন তাহলে আপনার ডিজাইনটা দেখতে পাবেন, এছাড়া ডিজাইনটা দেখা যাবে না এরকম। আচ্ছা, যাই হোক, আমি এই টি শার্টটাও নিচ্ছি না। যে টি শার্টটা আমি প্রথম দেখেছিলাম সেটা আমার কাছে অনেক সুইটেবল মনে হয়েছিল। এই টি শার্টটাকেও আমি রেখেছি অন্যভাবে, এটা আমার কাছে আছে, অ্যাকুরেটভাবে এটা আমার কাছে আছে। দেখুন আমি এই টি শার্টটাকে ওপেন করে নিচ্ছি। আমি এই টি শার্টটাকে ওপেন করে নিলাম। দেখুন এইখানে কিন্তু এখন আগের ডিজাইনটি নেই। আমরা মূলত এই টি শার্টের উপরে মকআপ করবো আজকে। দেখুন টি শার্টের বাইরেও কিন্তু কিছু সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, যে সাদা অংশটুকু আমরা গুগলেই দেখতে পাচ্ছিলাম। তো এখন এই টি শার্টটা আমরা এটার উপরে মকআপ করব। তো সুতরাং এইখানে ব্যাকগ্রাউন্ডটা থাকলে ভালোভাবে মকআপটা হবে না। সুতরাং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমেই রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আমরা অবশ্যই এখানে এই অবজেক্টটাকে আমাদের মার্ক করতে হবে, সেটা আপনি পেন টুল দিয়ে করলে সবচেয়ে ভালো কিছু করবেন। আচ্ছা, এটা আমরা অবশ্যই এক্সপান্ড করব না। তো এক্সপান্ড না করে আমরা এটাকে ইমেজ করে এটাকে আমরা ক্লিপিং পাথ করে দিলে, ক্লিপিং মাস্ক করে দিলে সুন্দর হবে। তো চলুন এটাকে আমরা প্রথমে একটু মার্ক করে নিই। আর একটু আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের লেয়ার প্যানেলের দিকে একটু খেয়াল করা দরকার। যেহেতু আমরা মকআপ করতে যাচ্ছি, মকআপ করতে গেলে আপনি জানেন যে লেয়ারের খেলা, এখানে অনেকগুলো লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা মকআপ করছি। তো লেয়ার আপনি যদি আপনার ইলাস্ট্রেটর ইন্টারফেসে যদি আপনি প্রপার্টিস প্যানেলটাকে নিয়ে রাখেন, এই প্রপার্টিস প্যানেলটাকে যদি নিয়ে রাখেন তাহলে এরকম বারগুলি আপনি পেয়ে যাবেন, এই যে লেয়ার, লাইব্রেরিজ এরকম থাকবে। যদি আপনার এরকম না থাকে তাহলে আর কিছু করার নেই, আপনি উইন্ডোতে ক্লিক করবেন। এইখানে মেনুবারের উইন্ডোতে ক্লিক করে উইন্ডো থেকে আপনি লেয়ারটাকে খুঁজে নেবেন। দেখুন এই যে এখানে লেয়ার আছে, আপনি লেয়ারে ক্লিক করলে এই লেয়ারের প্যানেলটি কিন্তু আপনার ইলাস্ট্রেটর ইন্টারফেসে চলে আসবে। তো আমি তাই করে নিচ্ছি, আমার যেহেতু এখানে আছে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমাদের একটা মাত্র লেয়ার আছে আপাতত। আমি যদি এটাকে ওপেন করি তারপরেও একটা লেয়ার, এটা ক্লোজ করলেও একটাই লেয়ার, এই একটা লেয়ারে কিন্তু আমাদের আছে, এখানে আর কোনো সেকেন্ড কোনো লেয়ার কিন্তু আমাদের নেই। দেখুন আমি আরেকবার দেখাই, এই লেয়ারের মধ্যে আমাদের কিন্তু এই একটাই লেয়ার, একটাই সাব লেয়ার, একটাই মেন লেয়ার। হ্যাঁ,
তো এইভাবে লেয়ারগুলোকে আমরা ওপেন করতে পারি। আপনারা জানেন বিগত ক্লাসগুলোতে আমি এটা অনেকবার দেখিয়েছি। এটা হলো আমাদের লেয়ার। আপনি লেয়ারের নিচে কোনো একটা ফাঁকা অংশে ক্লিক করেন। এটা হলো লেয়ার। লেয়ারের নিচে আমি কোনো একটা ফাঁকা অংশে ক্লিক করলাম। এখন কিন্তু লেয়ারটি আমার মার্ক করা আছে। লেয়ারটি আমার মার্ক করা আছে। আমি একটু ফাঁকা অংশে ক্লিক করে এটাকে আনমার্ক করে দিলাম। তো আনমার্ক করার পরে আপনি চাইলে এখন এটার আরেকটা লেয়ার করতে পারেন। তো আরেকটা লেয়ার তৈরি করার জন্য আপনি লেয়ার প্যানেলের নিচে খেয়াল করুন, আমরা ফটোশপে যেভাবে করেছিলাম ক্রিয়েট নিউ লেয়ার আইকন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেয়ার আইকন। আপনি ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে এটার আরেকটা লেয়ার তৈরি করে নেন। আরেকটা লেয়ার তৈরি করে নিলাম। দেখুন এখানে আরেকটা লেয়ার আমাদের তৈরি হয়ে গেল। এবার এই লেয়ারের উপরে আমরা কাজ করব, এটার উপর দিয়ে আমি মার্ক করব। আচ্ছা, এবার টুল প্যানেল থেকে আমি প্যান টুলটাকে নিচ্ছি। এটাকে মার্ক করার জন্য প্যান টুল আমার কাছে সবচেয়ে বেটার একটা টুল। তো প্যান টুল দিয়ে আমি সবচেয়ে নিখুঁতভাবে এটাকে মার্ক করতে পারবো, যার ফলে আমি টুল প্যানেল থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি টুল প্যানেল থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি প্যান টুলটাকে সিলেক্ট করে নেন। প্যান টুলটাকে সিলেক্ট করার পরে প্যান টুলের আপনি জানেন যে এটা প্যান টুল সবসময় আপনি যদি কোনো শেপ তৈরি করতে চান তাহলে কিন্তু এটার উপরে ফিল কালার অ্যাপ্লাই হবে। তো ফিল কালার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা হোয়াইট ফিল কালার আছে। আমি ফিল কালারটা বন্ধ করে দেব। ফিল কালারটা কীভাবে অ্যাপ্লাই হয় আপনি এখানে দেখুন। আমি একুরেটভাবে এটাকে মার্ক করছি না, কারণ একুরেটভাবে মার্ক করতে গেলে আমার কিছুটা সময়ের দরকার, যার ফলে আমি এইভাবে মার্ক করে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে মার্ক করে নিচ্ছি। আর দেখুন এখানে সাদা কালারের একটা ফিল কিন্তু হয়ে যাচ্ছে। এই ফিলটার কথাই আমি বলেছিলাম। আপনি অবশ্যই ফিলটাকে বন্ধ করে দিয়ে এইভাবে প্যান টুল দিয়ে মার্ক করবেন। আচ্ছা, আমি ফিলটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার কিন্তু আমার ফিলটা বন্ধ হয়ে গেল। আমি এবার সুন্দরভাবে মার্ক করব। আপনি বাহিরে মার্ক করবেন, একটু ভিতর দিয়ে মার্ক করেন, যাতে করে আমরা টি শার্টের ভিতর দিয়ে এইভাবে একটু মার্ক করতে পারি। আপনি বাহিরে যাবেন না, একদম বর্ডারেও যাবেন না। তাতে করে কিন্তু আপনার যখন এটা ক্লিপিং মাস্ক করে দিবেন তখন কিন্তু খুব ভালোভাবে এটা দেখতে পাবেন না। সুতরাং আমরা একটু ভিতর দিয়েই করব, যার ফলে আমরা টি শার্টের ভিতর দিয়ে এইভাবে একটু মার্ক করে যান। আমি টি শার্টের ভিতর দিয়ে একটু মার্ক করে যাচ্ছি। তো এটা আসলে মার্ক করা একটু সময়ের দরকার। আপনি জানেন যে এটা ক্লিপিং পাথ হচ্ছে। তো ক্লিপিং পাথ করতে গেলে সম্পূর্ণ ক্লিপিং পাথ আমি করে নিচ্ছি এইভাবে, যার ফলে আমি বলেছিলাম যে একটু দ্রুত করব। আপনারা এই কাজগুলি পারেন এবং আপনাদের এইগুলি খুব ভালো বোঝাতে হবে বলে আমার মনে হয় না, কারণ এগুলি আপনারা অনেক আগে থেকেই ভালো পারেন। আমরা ফটোশপে বিষয়গুলো শিখেছিলাম এবং ইলাস্ট্রেটরে সেমভাবেই আমরা বিষয়গুলো দেখে নিচ্ছি। সুতরাং আমি একটু দ্রুত করার চেষ্টা করে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন। এই ফাঁকে আমি একটু ক্লিপিং পাত্রা করে নিচ্ছি। হ্যাঁ, পেন টুল দিয়ে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ অংশটুকুই মার্ক করে নিচ্ছি। একটু মাইনাস প্লাস হয়ে গেলেও সমস্যা নেই। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করেছি, তারপরে অনেক স্লো হয়ে গেছে, তাই না? আচ্ছা, হয়ে গেল। আমি সুন্দরভাবে ক্লিপিং পাত করেছি। এখন আপনি যদি এটার উপর দিয়ে কোনো কালার অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ অনায়াসে করতে পারেন। এবার আপনি ফিল কালারটা দিয়ে দেন। এবার কিন্তু আমি ফিল কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, ফিল কালারটা দেওয়ার পরে দেখুন আমাদের টি শার্ট এবং আমরা উপরে একটা শেপ তৈরি করেছি। যে এই শেপটা তৈরি করেছি টি শার্টের মতো করে। তো টি শার্টের মতো করে কিন্তু এই শেপটা আমি তৈরি করেছি। করার পরে দুটাকে একসাথে মার্ক করে এবার আপনি মাউসে রাইট ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দেন। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আর নেই, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিয়েছি। আর এই যে দেখুন একটু প্রবলেমটা কোথায় হয়েছিল আমি একটু দেখাই। এই যে দেখুন একটু সাদা একটু করে নয়েজ কিন্তু রয়ে গেছে, যার ফলে আমি বলেছিলাম একটু ভিতর দিয়ে এটাকে মার্ক করবেন। হ্যাঁ, একটু ভিতর দিয়ে মার্ক করলে এই যে একটু নয়েজ আমরা দেখতে পাচ্ছি বর্ডার দিয়ে, এই নয়েজগুলো থাকতো না। হ্যাঁ, আশা করি বিষয়টুকু একটু কেয়ারফুলি পেন টুল দিয়ে মার্ক করবেন। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, আমি এটাকে একটু আন্ডো করে দিই। আমি এটাকে একটু আন্ডো করে দিচ্ছি। হ্যাঁ, আন্ডো করে দিলাম। এই যে এখানে সাদা একটা শেপ নিয়েছিলাম না, এটাকে আপনি একটু কপি করে রাখুন। আপনি কিবোর্ড থেকে অথবা আপনি ম্যানুয়ালি করেন, এডিটে আসেন। এডিটে আসার পরে দেখুন যে এখানে কপি লেখা আছে। আমি এই শেপটাকে মার্ক করলাম। আমি যেটা পেন টুল দিয়ে তৈরি করেছিলাম এই যে এই সাদা শেপটা, এটাকে মার্ক করে নিন। সরি, এটাকে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করার পরে এডিট থেকে আপনি কপিতে ক্লিক করেন। এখন কিন্তু এটা কপি হয়ে গেল। হ্যাঁ, এবার আপনি দুটাকে একসাথে মার্ক করে ক্লিপিং মাস্ক করে দেন। ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার কন্ট্রোল সি বাটন প্রেস করে এটাকে পেস্ট করতে, কন্ট্রোল বি বাটন অ্যাপ বাটন প্রেস করে এটাকে পেস্ট করতে পারেন, অথবা আবারও এডিটে আসার পরে আপনি এখান থেকেও পেস্ট করতে পারেন। দেখুন এটা পেস্ট হয়ে গেল। তো এইভাবে এটা এখানেই কিন্তু থাকবে। দেখুন এখন এটার আমি আরেকটা করতে পারি। আমি এটার বরং আরেকটা লেয়ার নিয়ে করব। আমি এটাকে আন্ডো করে দিচ্ছি। এটাকে আন্ডো করে দিলাম এবং এখন আমি আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে। হ্যাঁ, ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমি আরও একটা লেয়ার নিয়ে নিচ্ছি। আমি আরও একটা লেয়ার নিয়ে নিলাম এবং এখানে পেস্ট করে দেব।
এবার কিন্তু এখানে পেস্ট করে দিলাম, সেম সাইজে আছে, এখানে বসিয়ে দিন। আচ্ছা, হয়ে গেল। এখন দেখুন আপনি চাইলে এটার কালার কিন্তু দিতে পারেন। এই যে আমি এটাকে মার করলাম, সাদা উপরের শেপটাকে মার করলাম, টি শার্টের উপরে যে শেপটা, সাদা শেপটা তৈরি করেছিলাম। এবার এখানে এই কালার প্যানেল থাকলে আপনি এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। তো এইভাবে টি শার্টের কালারটা নিলে কিন্তু এটাকে রিয়েলিটিক দেখাচ্ছে না, একদম রিয়েল মনে হচ্ছে না, তাই না? যখন এটা রিয়েল মনে না হবে তখন কিন্তু আপনি এই যে ট্রান্সপারেন্সি প্যানেলে আসতে পারেন। এই যে ট্রান্সপারেন্সি প্যানেল, এই ট্রান্সপারেন্সি প্যানেলে আসার পরে আপনি ট্রান্সপারেন্সি প্যানেল থেকে এটার ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দেন। এবার ট্রান্সপারেন্সি প্যানেল থেকে আমি ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দিই। সাপোজ ডার্কেন, ডার্কেন এটার সাথে যাচ্ছে না, এটা মার্ক করতে হবে। তারপর ডার্কেন, আচ্ছা ডার্কেন দিয়ে দিলাম। ডার্কেন দিলে দেখুন এটা কিন্তু এরকম দেখাচ্ছে, বাট এটার কালার কিন্তু এরকম না। কালারটা কি ছিল? হোয়াইট কালার, ইয়েলো কালার ছিল, তাই না? আপনি কিন্তু এটার যে কোনো মুহূর্তে এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ধরুন আমি এটার আরেকটা লেয়ার করে নিচ্ছি, সাপোজ আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। এবার আমি আরেকটা লেয়ার করে নিলাম এবং এখানেও এটাকে পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমি আরেকবার পেস্ট করে দিলাম। আচ্ছা, এটার আমি একটা ভিন্ন কালার দিই। এবার এটাকে হাইড করে দিচ্ছি এবং উপরেরটার একটা ভিন্ন কালার দিচ্ছি। এটার একটা ভিন্ন কালার দিলাম, দেন এটার ব্ল্যান্ড মোডটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। ওয়াও, তাই না? এটার অনেক সুন্দর কালার, চোখে ধরে, তাই না? আচ্ছা, কালারটাকে একটু হালকা করে দিই, আমি কালারটাকে একটু হালকা করে দিই। আচ্ছা, কালারটাকে আমি এরকম করে দিলাম। এখন দেখুন আপনি চাইলে এটা মকআপটার উপরে রাখতে পারেন, কারণ যখন আপনি ক্লায়েন্টকে এটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু যেটা কালারের আপনার ডিজাইনটা কোন কালারে দিবেন, যেমন ব্ল্যাকের ভিতরে ডিজাইনটা কোন কালার হবে, হোয়াইটের উপরে কোন কালার হবে, তারপরে আপনার নেভি কালারের মধ্যে কোনটা হবে, এরকম বিভিন্ন ধরনের দিতে পারেন। আমি আরেকটা লেয়ার নিচ্ছি এবং এখানেও পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম। দেখুন আরেকটা হোয়াইট পেস্ট করে দিলাম, আমার কিন্তু এখানে লেয়ারগুলো হয়ে যাচ্ছে। এইভাবে লেয়ারগুলো হয়ে যাচ্ছে। আমি এটার কালার চেঞ্জ করে দিব, এটার কালার দিব আমি এরকম, আচ্ছা এরকম। তারপরে এটার ব্ল্যান্ড মোড চেঞ্জ করে দেন, আপনি কোন কালারটা দিতে চান। সাপোজ স্ক্রিন, স্ক্রিন দিলে খুব বেশি ভালো লাগে না, তাই না? আচ্ছা, লাইটেন, লাইটেন দিলেও এই কালারটা এটার সাথে যায় না। তারপরে কি দিবেন? হিউ, হ্যাঁ হিউ দিতে পারেন। এখন কিন্তু টি শার্টের পিছনে যে শেডগুলো, যে বাসগুলো যে এখানে যেরকম থাকার কথা, এখানে কিন্তু এরকমই রয়ে গেছে, তাই না? তো দেখুন এখন আপনি যখন যে জায়গায় বা যে কালারে আপনি যেটা দিতে চান সেটাই দিতে পারেন, সেটাই কিন্তু দিতে পারবেন। এখন আমি এটাকে মার্ক করলাম এবং এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো কালার দিতে পারেন। এটার মধ্যে আবার ব্লু কালারটি যাচ্ছে না, হ্যাঁ ব্লু কালারটি এটার মধ্যে ভালো দেখায় না। ব্লু কালার এখানে, এখানে আপনি এইভাবে কালারগুলো চেঞ্জ করে দিবেন যেটা যে কালারের মধ্যে যায়। সাপ্লাইটেও ভালো যায় না, স্যাচুরেশনে একদম ইয়েলো হয়ে যায়, কালারেও আসে না। আচ্ছা, ব্লু কালার মাল্টিপ্লাই করার পরে আমরা যদি এখান থেকে এটার অপাসিটিটা ডাউন করে দেই, এখানে যে অপাসিটি 100% আছে ট্রান্সপারেন্সি প্যানেলে, এখানে অপাসিটিটাকে যদি আমরা একটু ডাউন করি তাহলে দেখুন এবার কিন্তু ব্লু কালার কিছুটা মনে হচ্ছে, তাই না? ব্লু কালার কিছুটা মনে হচ্ছে। তারপরে মাল্টিপ্লাই আপনি আরও কালার চেঞ্জ করে দেখতে পারেন যে কোন ব্ল্যান্ড মোডে কি কালার আসে, কোন কালারটা আসে। আসলে সবচেয়ে ভালো কালার হোয়াইটের ভিতরে করা যায়, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের হোয়াইট নয়, যার ফলে এই কালারগুলো এরকমভাবে ফুটবে না, সবগুলোই কিন্তু ফুটবে না, সবগুলি এখানে থেকে ফুটবে না। আচ্ছা, এবার এটা 100%। এবার কিন্তু শেপগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা এখানে লাইটটাকে একটু ডাউন করে দিই, অপাসিটিটা একটু ডাউন করে দিই। আচ্ছা, ব্লো হয়ে গেল এবার, হ্যাঁ এবার কিন্তু ব্লু কালার হয়ে গেছে। তো বেশ কয়েকটা কালার কিন্তু আমরা করেছি। সাপোজ এটা একটা কালার ছিল, এটা একটা কালার ছিল, দেন এটা একটা কালার ছিল, হ্যাঁ রিয়েল কালার কিন্তু এটা। এখন দেখুন এটা আসলে মকআপ করার জন্য আমরা এভাবে লেয়ারগুলো তৈরি করেছি। লেয়ারগুলো তৈরি করে আমরা আলাদা আলাদাভাবে এখানে আমাদের লেখাগুলোকে এখন আমরা ফুটিয়ে তুলব। এখন এখানে আমার যে ডিজাইনটা আছে আমি ডিজাইনটাকে নিয়ে নিচ্ছি, ডিজাইনটাকে নিয়ে আমি এখানে দিচ্ছি। দেখুন ডিজাইনটা আমার এখানে চলে আসবে, সরি আমার একটা লেয়ারের মধ্যে হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার ডিজাইনটা এই টি শার্টের আরেকটা শেপ নিয়েছিলাম এই ইয়ার মধ্যে হয়ে গেছে, যার ফলে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আরেকটা লেয়ার তৈরি করার পর এখন আমি এটাকে নেব, এখন আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই, কারণ ছিল আমার এই লেয়ারটার ব্ল্যান্ড মোড চেঞ্জ করা ছিল, আমার এই লেয়ারেই ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করা ছিল, যার ফলে আমি যে টেক্সটটা নিয়েছিলাম এই টেক্সটের ব্ল্যান্ড মোড চেঞ্জ হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি। কারণ একই লেয়ারের মধ্যে হলে তো ব্ল্যান্ড মোড চেঞ্জ হবে, বিষয়টাকে একটু
বোঝার চেষ্টা করুন। তো এবার এটাকে আমি একটু ছোটো করে দেই, একটু ছোটো করে দেই। দেখুন এই কালারের মধ্যে এটা ভালোই লাগে, এই কালারের মধ্যে এই টেক্সটটা ভালোই লাগে। আচ্ছা আমি যদি এবার অন্য কোনো কালার দেই, সাপোজ আমি এই কালারটা দিলাম টি শার্টের, এটার মধ্যে কি দিবেন? আচ্ছা এটার মধ্যে আপনি এখানে যদি হোয়াইট কালার দেন আমার মনে হয় আরও ভালো হবে। যদি হোয়াইট কালার দেন তাহলে আরও ভালো কিছু হবে। যেমন আমি এখানে হোয়াইট দিলাম, অনেক স্পষ্ট হবে, অনেক বেশি হাইলাইট হবে। আচ্ছা রেড কালারটা বাদ দিয়ে দিলাম, আমি যদি এই কালারটা দিই, এখানেও হোয়াইটটা চলে। আপনি এখানে আবার ব্ল্যাকও করতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, সরি ব্ল্যাক কালার করে দিচ্ছি, এখানে ব্ল্যাক, এখানে কিন্তু যে কোনো কালারের সাথে এটা ম্যাচ করতে পারেন। আচ্ছা এখানে রেড কালার করে দেন, তারপরেও হবে। তো রেড কালারটা কিন্তু গ্রিনের ভিতরে খুব বেশি চোখে ধরে, তাই না? আমরা এই কালারটা করব না। এখন এখান থেকে অন্য কোনো কালার কিন্তু আপনি দিতে পারেন, এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা এখন আপনি ধরুন যে এখন আপনি এখানে যে কালারের লেয়ারগুলো তৈরি করেছেন, আপনি এইখানে যে লেয়ারগুলো তৈরি করেছেন, আলাদা আলাদা কালার লেয়ার তৈরি করেছি আমরা একটা টি শার্টের উপরে, হ্যাঁ একটা টি শার্টের উপরে বেশ আলাদা লেয়ার তৈরি করেছি। আচ্ছা ধরুন আমার যেটা প্রয়োজন সেটা হবে যে এইখানে এই কালারটা আমি বন্ধ করে দিলাম, এই কালারটা বন্ধ করে দিলাম। বন্ধ করলে এটা কিন্তু আমাদের প্রথম কালার ছিল, প্রথম কালার কিন্তু আমাদের এই অরেঞ্জ কালারটাই ছিল। এই অরেঞ্জ কালারটা প্রথম থাকার পরে স্যার, যে স্যার গ্রুপে অনেকে মেসেজ দিতেছে, জয়েন হতে পারতেছে না। ভাই আমি তো লিঙ্ক দিয়েছি আর ওই লিঙ্কেই তো ক্লাস শুরু করেছি। এখন বিষয়টা হলো যে আমার দিক থেকে তো কোনো প্রবলেম নেই, এখন কি করা যায় বলুন তো? কি করা যায় বলুন তো? আমরাও তো খুব বেশি লোক নেই, কি করা যায় বলুন? আমি কি করতে পারি? আসলে যদি জয়েন না হতে পারে তাহলে তো খুবই প্রবলেম, খুবই প্রবলেম। এই যে কে জানি আসলো। স্যার আমি আইছি জিমেল চেঞ্জ করছি। নতুন লিঙ্কে আসলেন নাকি আগের লিঙ্কেই আসলেন? অ্যাকচুয়ালি ভাই আমি তো লিঙ্কগুলা দেই, আপনারা বিষয়টা হলো আমি তো সবাইকে একই লিঙ্ক দেই, কেউ জয়েন হতে পারেন আবার কেউ পারেন না। তো আচ্ছা আমি বরং এটাকে সম্ভবত আগামী ক্লাসটা আমাদের আগামী পরশু দিন, আগামী ক্লাসটা আমরা জুমে করব। জুমের আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো আপনাদের, হ্যাঁ দেখি জুমে ক্লাস করি। এখানে অনেকেরই প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয়, আমরা আগামী ক্লাস জুমে করব। আচ্ছা যেটা বলতেছিলাম, এখন এখান থেকে কোনো একটা কালারের যদি আপনি করতে চান, কোনো একটা কালারের যদি, এটা আমি লেয়ার প্যানেলটাকে আলাদা করে ফেললাম, হ্যাঁ লেয়ার প্যানেলটাকে আমি আলাদা করলাম, আলাদা করে এখানে আমি একটু এটাকে আপনাদের দেখাই। লেয়ার প্যানেলটা আমি আলাদা করে নিয়েছি। আচ্ছা আলাদা করার পরে দেখুন এখানে কোনো একটা কালার যদি আপনার চেঞ্জ করা দরকার হয়, যেমন আমরা ফটোশপের মধ্যে কি করতাম, কোনো একটা লেয়ারের বা কোনো একটা অবজেক্টের অথবা কোনো একটা শেপের কালার যদি চেঞ্জ করার জন্য আমরা তৈরি করতাম, তাহলে কি করতাম আমরা কিন্তু সেটাকে মানে লেয়ার তৈরি করতাম, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট তৈরি করতাম। মনে পড়ে কিনা জানি না, তো যেহেতু আমাদের এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কম্বো প্যাক, সুতরাং আমরা একটু ফটোশপেও দেখতে পারি, আমরা একটু ফটোশপেও দেখতে পারি। তো চলুন ফটোশপে আমি যাই। এখানে আসার পরে দেখুন, যেমন আমি একটা শেপ তৈরি করি, দেখুন এই যে আপনারা দেখুন যে আমরা এই যে একটা শেপ তৈরি করলাম, এই শেপের আমি একটা কালার দিয়ে দিচ্ছি, একটা রেড কালার হয়ে গেল। আচ্ছা ধরেন একটা রেড কালার হয়ে গেল, এই শেপটা আমি তৈরি করেছি। আচ্ছা কখনও যদি এই শেপের কালারটা আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখানে ডাবল ক্লিক করতে হয়, কিন্তু আমাদের আমরা জানি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এখানে একটা কালার পিকার চলে আসে। এখান থেকে আমরা যে কোনো সময় যে কোনো কালার কিন্তু পিক করে নিতে পারি, এই যেরকম, হ্যাঁ যেমন এখন আমার একটা গ্রিন কালারের মতো আছে, তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব, এটা কিন্তু ফটোশপ, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করে দিব, এখানে ডাবল ক্লিক করলে এরকম কালার পিকার চলে আসবে। এখান থেকে আমরা চাইলেই যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে পিক করতে পারি, কি বলেন? এখান থেকে যে কোনো কালার কিন্তু আমরা নিতে পারি। সেমভাবে ইলাস্ট্রেটরে আমরা এই কাজটাকে ফটোশপের সাথে একটু কম্পেয়ার করি, হ্যাঁ ফটোশপের সাথে যদি আমরা কম্পেয়ার করি ইলাস্ট্রেটরকে, দেখুন এখানে আমি লেয়ার প্যানেলটাকে নিয়েছি, আর ফটোশপেও কিন্তু আমরা এখানে লেয়ার প্যানেলেই কাজ করলাম, ফটোশপের মধ্যেও আমরা লেয়ার প্যানেলেই কাজ করেছি। দেখুন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাকে আমি একটু কম্পেয়ার করছি, আর এখানেও আমাদের ইলাস্ট্রেটরের
ইলাস্ট্রেটরের এটা হলো লেয়ার প্যানেল, ইলাস্ট্রেটরের লেয়ার প্যানেল আর ফটোশপের লেয়ার প্যানেল দুটা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আইবল, যে এই পাশে দেখতে পাচ্ছি এগুলো হলো আইবল। আমরা ফটোশপেও সেমভাবে দেখতে পাই, এগুলো হলো আইবল। এই যে এই পাশে যে আইবলগুলি আছে, এই আইবলগুলি যদি আমরা কখনো এইভাবে ক্লিক করে হাইড করে দিই তাহলে এই লেয়ারটি আর দেখা যাবে না। এটা যদি এভাবে হাইড করে দিই এই লেয়ারগুলি আর দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, সেমভাবে ইলাস্ট্রেটরেও আমরা যদি এই আইবলগুলোকে হাইড করি তাহলে এগুলো একসময় দেখা যাবে না। দেখুন আমার কিন্তু টি শার্টটা এখন দেখা যাচ্ছে না, এই যে দেখুন টি শার্ট দেখা যাচ্ছে, এটা আমার দরকার এই কালারটা। হ্যাঁ, এইভাবেই কিন্তু চলে আসবে এই কালারগুলি। আর মাইক্রোফোনের নয়েজ যাইতেছে স্যার, প্রচুর নয়েজ আসে মাইক্রোফোন। নয়েজ হচ্ছে না? আচ্ছা, তাহলে একটু লাইনে থাকবেন। হ্যালো, স্যার এখন ঠিক আছে বল। ঠিক আছে ভাই, এখন ঠিক আছে? হ্যাঁ 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 স্যার ঠিক আছে। আচ্ছা, বলতেছিলাম যে এই লেয়ারে আমরা যদি আইবলগুলো দেই তাহলে আমরা এই লেয়ারগুলো দেখতে পাই। সেমভাবে ফটোশপেও কিন্তু, হ্যাঁ, ফটোশপে আমরা যেভাবে মকআপ তৈরি করতাম এখানে কিন্তু সেমভাবে মকআপ আমরা তৈরি করতে পারছি না। ওখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একসাথে অনেকগুলো লেয়ারকে একটা মকআপে আমরা জয়েন করাতাম, বাট এখানে ইলাস্ট্রেটরে আমরা এইভাবে মকআপ করব। এখন আমি যেটা বলতে চাই, এইখানে দেখুন আমাদের যে নেভি কালারের যেটা আছে ব্লু কালার, এই ব্লু কালারটা আপনার কখনো চেঞ্জ করা প্রয়োজন হতে পারে সাপোজ, তাহলে আইবলটা দিয়ে দেন, ব্লু কালারের লেয়ারটি দেখা যাবে। আমি আইবলটাকে দিয়ে দিলাম, ব্লু কালার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ব্লু কালারটিকে চেঞ্জ করতে চান, এই কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি করবেন? এখানে আমাদের একটা কালার স্লাইডার পয়েন্ট আছে, একটা স্লাইডার পিকার আছে, একটা কালার স্লাইডার পিকার আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকেও কালার পিকারে যেতে পারি যে এখানে। আচ্ছা, এখানে এটা একটা মানে ইয়াটা আমি ওপেন করেছিলাম, এটা যদি আমি অন্য কোনো পেজে নিই তাহলে এই যে এই কালারটার কথা বলছিলাম আমি, এখানে কোনো কালার দেখা যাচ্ছে না। যখন এরকম প্রবলেম ফেস করবেন, এরকম কোনো প্রবলেম যদি আপনি কখনো ফেস করেন যে এখানে কোনো কালার দেখা যাচ্ছে না কেন, এখানে তো অনেকগুলো কালার থাকতো, তাহলে আমি যেটা আপনাকে অ্যাডভাইস করব সেটা হলো আপনি নতুন করে একটা আউটপুট নেন, কন্ট্রোল এন বাটন, নতুন করে আমি একটা আউটপুট নিয়ে নিলাম। হ্যাঁ, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, একটা আউটপুট আমার হয়ে গেল। হ্যাঁ, আপনি এই ডিজাইনটাকে ধরতে পারেন, এইভাবে ধরুন, এটাকে ধরে আপনি এই আউটপুটের উপরে নেন, এই আউটপুটের উপরে নিলাম। আচ্ছা, একটু ছোটো করে নেই, আচ্ছা এতটুকু করে নিলাম আমি। আচ্ছা, এখন এই কালারটাকে ধরেন আর এখানে দেখেন অনেকগুলো কালার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো প্রবলেমগুলো তো ফেস করলে অবশ্যই এই মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি কিন্তু এখন এই গ্রিনের পরিবর্তে নেভি ব্লুর পরিবর্তে গ্রিন দেন বা অন্য কোনো কালার দেন, যেটা দিতে চান আপনি, যে কালারটা দিতে চান। তো এটা মূলত কালারটা আমাদের এরকম আসছে না কেন, এর কারণ কিন্তু আছে একটা। এর কারণ হলো আমাদের ব্ল্যান্ড মোডটা কিন্তু এটার সাথে হয়তো এই কালারের সাথে যাচ্ছে না। আমরা যে ব্ল্যান্ড মোডটা ব্যবহার করেছি এই ব্ল্যান্ড মোড এটার সাথে যায় না, যার ফলেই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। সুতরাং আপনি ধরুন এই কালারটা অথবা এই কালারটা, আচ্ছা, অথবা আমি গ্রিন কালারটাই দিই, গ্রিন কালার একটু হালকা করে দেই। এইটা দেখুন, এটা কিন্তু এটার সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে না, তখন কিন্তু আমরা এখান থেকে ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দিতে পারি। যে এখন কিন্তু যে কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই টি শার্টের উপরে আমরা এই কালারটাই দেখতে পাচ্ছি। আবার ব্ল্যান্ড মোডটা আমরা নর্মাল যদি করে দেই, ব্ল্যান্ড মোডটা যদি আমরা কখনো নর্মাল করে দিই তাহলে পিছনের শেডটা আর দেখা যাবে না হয়তো, কারণ এটা ব্ল্যান্ড মোড, আবার এখানে অপাসিটিটা ডাউন করা আছে। দেখুন এখন কিন্তু রিয়েল মনে হচ্ছে না, একটা টি শার্ট হিসেবে এটাকে রিয়েল মনে হচ্ছে না। সুতরাং আমরা এগুলোর কি করব, এগুলো ব্ল্যান্ড মোডটা আমরা চেঞ্জ করে দিব যেখানে যে ব্ল্যান্ড মোডটা প্রয়োজন হয়। মাল্টিপ্লাই ডার্কেন, হ্যাঁ ডার্কেন করে দিলাম। আচ্ছা, বিষয়টুকু এরকম, আপনি লেখার কালারটা কিন্তু এখানে খুব ভালোভাবে ম্যাচ করছে না বা ফুটছে না, এখানে হোয়াইট দিতে পারেন অথবা এখানে ব্ল্যাক দিতে পারেন। তো এটাই মূলত মকআপ, আপনি কোথায় কোন কালারটা ব্যবহার করবেন। আচ্ছা, আমি লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেলে আসার পর আমার তো এখানে অনেকগুলো লেয়ার আমার। তো এই যে লেয়ারগুলো আছে, তো এই লেয়ারগুলোর মধ্যে আপনি সরি, আমি যে এখানে এর আগে যে লেয়ারগুলো নিয়েছিলাম এই লেয়ারগুলোর আইবল দেওয়া ছিল না, আইবল দেওয়া ছিল মাত্র একটা দুইটার।
এই একটার আইবল দেওয়া ছিল, আর একটাই কিন্তু আমার এখানে চলে আসছে, এই একটাই লেয়ার কিন্তু এখানে চলে আসছে, যার ফলে আমি আইবলগুলা এইখানে দিয়ে নিতে পারতাম। আচ্ছা যাই হোক, তো এইখানে আমাদের যতগুলো লেয়ার আছে, এই লেয়ারের কালারগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখুন। আমরা ধরুন আমি এটার আইবলটাকে হাইড করে দিলাম। এখন পিছনে যে অরেঞ্জ কালারটি আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমার রিয়েল টি শার্টের কালার। তো এখন ধরুন আমি এখানে যে রেড কালারের শেপটা আমার আছে, রেড কালারের টি শার্টের যে শেপটা আছে, এই কালারটা আমি চেঞ্জ করব। আপনি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে এখানে আই ড্রপার দিয়ে করতে পারবেন। আচ্ছা এখানে আমি এটার ইয়াটাকে দিয়ে দিলাম। দেখুন তো কালারটা চেঞ্জ হচ্ছে, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি মার্ক করি, এখন কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আপনি এখানে দেখুন, আপনি এইখানে সিলেক্ট করেন বা না করেন, আপনি এইখানে সিলেক্ট করেন বা না করেন, আপনার এই যে এইখানে যে বলটা আছে এটাতে ক্লিক করতে পারেন। আপনি এই বলে ক্লিক করতে পারেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যেখান থেকে যেটাতে ক্লিক করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই যে আমার এখানে টেক্সটের, আমি এই বলে ক্লিক করলাম, টেক্সট আমার সিলেক্ট হয়ে গেল। আমি টি শার্টের এই শেপের উপরে ক্লিক করলাম, টি শার্টটা আমার সিলেক্ট হয়ে গেল। আপনি এই যে এখান থেকে কালারগুলো নেন, দেখুন আইড্রপার দিয়ে আপনি যেখানে আইড্রপার নেবেন সেই কালারটি কিন্তু এখানে হয়ে যাবে। হ্যাঁ, এইখান থেকে যেই কালারটার মধ্যে এটা ভালো লাগে সেই কালারটিই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। বিষয়টুকু এরকম। আচ্ছা এখন আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন, আপনার ক্লায়েন্টকে একটা ডেমো দেখানোর জন্য স্ক্রিনশট দিতে পারেন, অথবা একটা জেপিজি সেভ করতে পারেন। তো আমি মনে করি জেপিজিটা সেভ না করে আপনি পুরা উইন্ডোটার একটা স্ক্রিনশট মারেন, যাতে করে এটা সেও কাজে লাগাতে না পারে, সেও কোনো কাজে লাগাতে না পারে। কারণ তার এটা দেখার পরে তার রুচির পরিবর্তন ঘটতে পারে, অথবা তার মেন্টালি পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমরা কাউকেই কোনো ফাইল আগেই কাউকে ইয়া হিসেবে দেব না, আমরা রিভিশন হিসেবে দেব না। রিভিশন যদি দিই, আমরা রিভিশনের মতো করেই রিভিশন দেব। আপনি এটার উপরে কোনো একটা আরও ইয়া করতে পারেন, কোনো একটা ওয়াটার মার্ক দিতে পারেন। এটার উপরে কোনো একটা ওয়াটার মার্ক দিয়ে আপনি এটার উপরে বেশ কিছু লেখা অথবা বেশ কিছু ওয়াটার মার্ক দিয়ে আপনি এটা তাকে ডেমো হিসেবে দিতে পারেন। এই লেখাগুলি যেগুলি দেখছেন এগুলি কিন্তু আপনি অনেকগুলি কালারের মধ্যে থেকেও নিতে পারেন, এবং অনেকগুলি দিয়ে এগুলির উপরে একটা ওয়াটার মার্ক আপনি দিয়ে দিবেন, এবং এগুলোর অপাসিটি একটু ডাউন করে দিবেন, যাতে করে খুব হালকা পরিমাণে দেখা যায়। তো আমরা আসলে রিভিশনের মতো করে দিব। আর মানে কোনো অর্ডার যদি আমাদের থাকে তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না। বাট আমি আপনাদের freelancer.com-এর কথা বলছি, যারা কন্টেস্টে পার্টিসিপেট করবেন, ঠিক আছে, যারা কন্টেস্টে পার্টিসিপেট করবেন তারা কিন্তু ফাইলগুলো এইভাবে স্ক্রিনশট থেকে দিবেন। আবার যারা আপওয়ার্কের নিয়মিত ক্লায়েন্টকে রিভিশন দিবেন তারা কিন্তু এরকম করবেন না। বিষয়গুলো আমি আপনাদের সাথে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করার চেষ্টা করব, এবং বিষয়গুলো উল্লেখিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা এটা তৈরি করলাম। এখন এটা তৈরি করার পরে আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের দরকার আছে কিনা বলেন তো? সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডেরও আমাদের কিন্তু দরকার আছে। তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। হোয়াইটের মধ্যে সব ব্যাকগ্রাউন্ড হয়তো সুন্দর লাগবে না। যেমন আপনার যেমন এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম, অথবা এই কালারটা দিয়ে দিই আমি, এটা দিয়ে দিচ্ছি, আইবলটা দিয়ে দিলাম। আচ্ছা ও সরি, এটা তো আমি ওইখান থেকে ইয়া করেছি। হ্যাঁ, এটা অন্য কোথাও আছে, আমি এটা এখানেই রেখে গিয়েছি, উপরেরটাকে ধরে নিয়েছিলাম। যাই হোক, তাই তো আমি খুঁজে পাচ্ছি না কেন এটা, যে কালার এটা দেখাচ্ছে বাট চেঞ্জ হচ্ছে না। দেখুন এই কালারটাও যখন আপনি এরকম কোনো কালার করবেন, অথবা একদম হোয়াইট কালার করে দিবেন, দেখা গেল যে আপনি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছেন। হোয়াইট কালার করার পরে এটা কি পিছনে আমার নাকি? আচ্ছা, এই কালারটাই দরকার। দেখুন
এটা কিন্তু পিছনেই রয়েছে ফন্ট। এটা কিন্তু পিছনেই রয়েছে। এই কালারটা আপনি যে কোনো সময় এই বলে ক্লিক করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে নেওয়া যাবে। আর এটাকে যখন আমরা এই শেপের উপরে রাখবো তখন কিন্তু এটা একদম রিয়েল বলে মনে হবে, একদম রিয়েল বলে মনে হবে, এবং আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখন একটা ব্যাকগ্রাউন্ডের কথা ধরা যাক, একটা ব্যাকগ্রাউন্ডের কথা আমরা ধরি। এবার একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে নিচ্ছি। সাপোজ এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে নিচ্ছি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমি, আচ্ছা এখানে একটা কাহিনী হয়ে গেছে, আমার যেখানে টি শার্টটা ছিল সেখানে কিন্তু আমার ইয়াটা হয়ে যাচ্ছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি আসলে কোন বিষয়টা বোঝাতে চেয়েছি দেখেন, এইখানে আমার এই লেয়ারটা মার্ক করা আছে, টি শার্টের এই লেয়ারটা মার্ক করা আছে। এখন যদি আমি এখানে রেক্টেঙ্গেল টুল দ্বারা কোনো রকম শেপ তৈরি করি তাহলে কিন্তু টি শার্টের এই লেয়ারেই তৈরি হয়ে গেল, এই লেয়ারেই তৈরি হয়ে গেল। লেয়ার যদিও একই, বাট আমাদের শেপগুলো আলাদা। এই যে দেখুন দুইটার কিন্তু একই লেয়ার, এই দুইটার একই লেয়ার। আপনি এটার কালার যদি চেঞ্জ করেন, সাপোজ আপনি এই লেয়ারের কালার চেঞ্জ করবেন, তাহলে দেখবেন দুটো একসাথে চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন দুটো একসাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ একই লেয়ারে আমরা তৈরি করেছি। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। এই যে দেখুন আমি জার্সি, স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে ওকে, তাহলে আমরা কি করব, এই শেপটা আলাদা একটা লেয়ার নিয়ে তৈরি করব আমরা। তো আরেকটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে দিয়ে, ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে দিয়ে আমরা আরেকটা লেয়ার তৈরি করব। আমি আরেকটা লেয়ার তৈরি করলাম এখানে, আর এটার উপরে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবার একটা ব্যাকগ্রাউন্ড শেপ আমি এটার উপরে তৈরি করব, বাট এটাকে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সবার শেষে দিয়ে দিলাম, সবার শেষে দিয়ে দিলাম, দেখুন নিচে চলে গেল। তো এইভাবে আমরা যখনই চাইবো তখনও যে টি শার্টের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায়, যে টি শার্টের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায়, সাপোজ এখান থেকে আমি চাই এটা ব্ল্যাক হতে, তাহলে আমার টি শার্টটা হাইলাইট হবে, সুন্দরভাবে দেখাবে। আবার অন্য কোনো কালারের সাথে, যেমন আমি এবার এটাকে বন্ধ করে দিচ্ছি কালারটিকে, আমি এবার আচ্ছা এই কালারটার মধ্যে আমি এটাকে রেড করে দেই। আচ্ছা রেড না, এখানে যে টি শার্টের কালারটা আমাদের এটা রেডের সাথে ভালো লাগে না, তখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দেব, তখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হোয়াইট করে দেব। দেখুন এখন যে রেড কালার যদি থাকে তাহলে কিন্তু ভালো দেখায় না, রেড কালার যদি থাকে তাহলে কিন্তু ভালো দেখা যায় না। তো যখন ভালো না দেখাবে তখন আমরা যখন ইচ্ছা তখন যাতে করে এইগুলির কালার চেঞ্জ করতে পারি। তো কালারগুলি কিন্তু আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, তাই না? তো আপনি কিন্তু এরকম পিকার থাকলে যে কোনো সময় আপনি যে কোনো কালারের মধ্যে এগুলো মকআপ তৈরি করে এগুলোকে প্রেজেন্ট করতে পারবেন। তো আমরা টি শার্ট ডিজাইনের জন্য অবশ্যই এইভাবে আমরা মকআপ করে রাখবো। আর যখনই আমরা এগুলো কাজ করব তখনই আমরা সমস্ত ফাইলগুলো আলাদা আলাদাভাবে সেভ করে রাখবো। আমরা অবশ্যই এটাকে জেপিইজি, পিএনজি, পিএসডি মোডে সেভ করে রাখবো না। আমরা যখন এই ডিজাইনগুলো বা এই কাজগুলো করব, যা আমরা এখানে যে কতটা পরিশ্রম করলাম, এই পরিশ্রমগুলো যাতে আমাদের আলাদা আলাদা থাকে, এই পরিশ্রমগুলো যাতে করে আমাদের আলাদা আলাদা থাকে, এই জন্যই আমরা লেয়ারগুলো আলাদা আলাদাভাবে এটাকে আমরা এআই ফাইলে মানে ইলাস্ট্রেটর ফাইলে এবং ইপিএস ফাইলে আমরা সেভ করে রাখার চেষ্টা করব। তো এভাবে আমরা মকআপগুলো তৈরি করে তারপর ইলাস্ট্রেটরের মকআপগুলো তৈরি করে আমরা আমাদের ক্লায়েন্টকে এইভাবে আমরা মকআপগুলো ডেলিভারি করব, যাতে করে সে যে কোনো সময় যে কিছু পরিবর্তন করতে পারে। এখানে যে লেখাগুলি আছে লেখাগুলি কিন্তু আবার একটা বিষয়, এখানে আসলে একটা আলোচনা করতে গেলে অনেক বিষয় চলে আসে। এখানে যে লেখাগুলি ছিল এই লেখাগুলি আপনার আউটলাইন করে দিতে হবে, কারণ আপনার কাছে যে ফন্ট আছে এই ফন্ট আপনার ক্লায়েন্টের কাছে থাকবে এমন কোনো ইয়া নেই, গ্যারেন্টি নেই, কারণ আপনি ডিজাইনার, উনি কিন্তু ডিজাইনার না। সুতরাং এগুলি আমরা আউটলাইন করে দেব। যেমন স্টক মার্কেট প্লেসের কথা গত ক্লাসে আলোচনা করেছিলাম, স্টক মার্কেট প্লেসে সমস্ত লেখাগুলিকে আউটলাইন করে দিতে হয়, সমস্ত অবজেক্টগুলিকে আনগ্রুপ করে দিতে হয়। হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো আপনি অ্যাপ্রুভ করাতে গেলে অনেক দিকে আপনাকে খেয়াল করতে হবে, কোনো রকমের গ্রুপ চলবে না, সবগুলো আনগ্রুপ করে দিতে হবে। স্টক মার্কেট প্লেসের জন্য সব ধরনের শেপগুলোকে আনগ্রুপ করতে হবে, সব ধরনের টেক্সটগুলোকে আউটলাইন করতে হবে। কোনো রকমের লাইন থাকলে সেটাকে আপনার এক্সপান্ড করতে হবে। হ্যাঁ, যেমন এরকম লাইন হয়, অনেক সময় আমরা এরকম লাইন তৈরি করি লাইন টুল দ্বারা। এই লাইনগুলো যদি আপনার কখনো এরকম থাকে তাহলে সেটাকে আপনার অবশ্যই আউটলাইন করে দিতে হবে, এগুলো অবশ্যই আউটলাইন করে দিতে হবে যদি এরকম কোনো লাইন আপনার থেকে থাকে। এই লাইনগুলো আপনার
আউটলাইন করে দিতে হবে, তাহলে আপনার স্টক মার্কেট প্লেসে এগুলো অ্যাপ্রুভ হবে। এছাড়া অ্যাপ্রুভ হবে না, বিষয়গুলো আমি তখন দেখাবো। বাট মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু বললে বিষয়গুলো আরও কাজে লাগবে, কারণ বিষয়গুলো একটু ধারণা থাকবে আপনাদের যে এই বিষয়গুলো একবার আলোচনা শুনেছিলাম, ভাইয়ের কাছে আলোচনা শুনেছিলাম একবার। এখন বিষয়গুলো সহজে আপনারা তখন বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো কোন স্টক মার্কেট প্লেসে বা কোন মার্কেট প্লেসে কী বিষয়গুলো উপস্থাপন করতে হয়। তো এরকম কোনো লাইন যদি থেকে থাকে আপনার, তাহলে লাইনগুলো কিভাবে এক্সপান্ড করবেন। যেমন আমার এখানে একটা লাইন থাকলো, এই যে একটা লাইন আছে আমার, এই লাইনটাকে যদি আপনার কখনো এক্সপান্ড করা প্রয়োজন হয়, আপনারা জানেন লাইনটাকে এভাবে মার্ক করতে হবে, মার্ক করার পর অবজেক্টে আসার পরে এক্সপান্ড। আমি এটা কেন বলছি, কেন এক্সপান্ড করতে বলছি, দেখুন আমি ক্যান্সেল করে দিলাম, আমি এটাকে আউট করে দিলাম। এখন একটা বিষয় দেখেন, আমি এখানে এই ডটটা একটা ফ্রেম তৈরি করলাম। আচ্ছা, এই ফ্রেমটা তৈরি করার পরে আমি এটাকে বিভিন্ন সাইজে বা বিভিন্ন কাজের জন্য এটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট মিডিয়ার জন্য, আপনার টি শার্টের জন্য, আপনার বিজনেস কার্ডের জন্য, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিউরের জন্য আমি এটার আউটলাইনটাকে একটু থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি, স্টকটাকে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এতটুকু স্টক বাড়িয়ে দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করলাম। কিন্তু ক্লায়েন্ট কখনো তার কাজের জন্য এটাকে পরিবর্ধন, সংযোজন বা কোনো কিছু চেঞ্জ করা দরকার বা তার এডিট করা প্রয়োজন হতে পারে। সাপোজ আমি এখানে লেখাটা দিলাম বা এখানে আমার অনেক ধরনের ডিজাইন আছে, এখন কোনো কাজের জন্য এটাকে আমার ছোটো করা প্রয়োজন, আমি একটু ছোটো করে নিচ্ছি, একটু ছোটো করলাম। দেখুন তো ডিজাইন যেটা করেছিলাম সেটা আছে কিনা, ডিজাইনটা আমার এলোমেলো হয়ে গেছে, ডিজাইনটা কিন্তু আমার নেই, আমি যে ডিজাইনটা করেছিলাম এটা কিন্তু নেই। সুতরাং স্টক মার্কেট প্লেসে কাজ করতে হলে এগুলি আমাদের এক্সপান্ড করে দিতে হবে। আমি যদি এটাকে এক্সপান্ড করি, এবার আমি জাস্ট এটাকে এক্সপান্ড করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে জাস্ট ফিল করে দিলাম। এখন আপনি এটাকে ছোট করুন, আপনার কাজের জন্য ছোট করুন। দেখুন আপনি ছোট করলেন, যেভাবে কাজ করেছিলেন সেটুকুই কিন্তু রয়েছে, কোনো রকম পরিবর্তন হয়নি, আপনার ডিজাইনটা কিন্তু ভেঙে যায়নি। তো আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন। আজকের মকআপ আলোচনাটুকু আপনারা করতে পারবেন সুন্দরভাবে। একটা বিষয় ছিল, যারা গ্রুপে টি শার্ট ডিজাইন করেছেন, আমার মনে হয় না টি শার্টের উপর আপনাদের ক্লাস করা প্রয়োজন আছে। আপনারা অনেক সুন্দর ডিজাইন করেছেন, যেটা দেখে আমি আসলেই খুব বেশি অবাক হয়েছি এবং খুব বেশি প্রাউড ফিল করছি যে আপনারা আমার অজান্তে অনেক ট্রাই করেছেন, আমার অজান্তে আপনারা অনেকেই বিভিন্নভাবে ট্রাই করে অনেক দূরে এগিয়ে গেছেন। তো আশা খাটে বা আল্লাহর রহমতে মনে হয় যে আপনাদের নিয়ে আমি হয়তো কিছু করতে পারবো, আপনাদের দিয়ে আমি হয়তো কিছু করতে পারবো। আসলে যেই একটা প্রত্যাশা নিয়ে বা আপনাদেরও প্রত্যেকেরই দু চোখ ভরা স্বপ্ন আছে, আশা করি বিষয়টুকু হয়তো বা আমাদের কিছু করা যাবে। যদি আমরা অলসতা করি এখানে, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো না। সুতরাং আমরা যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে যদি আমাদের প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলেই ভালো কিছু করা যাবে। আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না। তো যেভাবে কাজ করতেছিলেন, আশা করি এটা অব্যাহত থাকবে। আর ডিজাইনগুলো করার সময় অবশ্যই একটু মনোযোগ দিয়ে ডিজাইনগুলো করবেন, যাতে অবশ্যই আপনার ডিজাইনটা অন্যদের চাইতে একটু ব্যতিক্রম হয়। আপনি এগুলোর আইডিয়া নিতে পারেন। আপনি কোত্থেকে আইডিয়া নেবেন? আপনি প্রিন্টার্স থেকে আইডিয়া নিতে পারেন, আপনি ফ্রিভিক থেকে আইডিয়া নিতে পারেন, অ্যাডোবি স্টক থেকে আইডিয়া নিতে পারেন, বিভিন্ন সাইট থেকে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরে আপনি নিজেরা ক্রিয়েট করবেন। তো খুব সুন্দর ডিজাইন করেছিলেন আপনারা, আমি গ্রুপে দেখেছি। গ্রুপে কিন্তু আমাদের 4 জন মেম্বার ছিল না, অনেক মেম্বার ছিল। তো যাই হোক, 4 জনের কাছ থেকে কিন্তু আমি হোমওয়ার্কগুলি দেখতে পাচ্ছিলাম। তো আগামী ক্লাসে আশা করব প্রত্যেকেই অন্তত একটা করে টি শার্ট হলেও একটু ডিজাইন করে দেখানোর চেষ্টা করবেন। তো আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, এখন থেকে ক্লাসগুলো রাত 10টায় থাকবে। সম্ভবত আগামী ক্লাসটা আমি জুমে করব। আসলে গুগল মিটে অনেকের প্রবলেম হয়, ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। স্যার আমগো কি আজকে কি ক্লাস শেষ পর্যায়ে নাকি স্যার? ক্লাস শেষ পর্যায়ে। হ্যাঁ স্যার, এই এই জায়গায় কিছু আমি তো লাস্ট টাইমে আসলাম মনে হয় ক্লাসে। তো যাই হোক, এই যে এই জিনিসটা কি আপনি নিজেই বানাইছেন স্যার, টি শার্টটা? যাকে এটা ভিডিওর মধ্যে দেখবো না, রেকর্ডিং এর মধ্যে। এখন স্যার কথা হচ্ছে আপনার এই যে মকআপটা বানাইছেন, যেমন আমরা ফটোশপে মকআপ ইউজ করি, মনে করেন আপনি এই জায়গার নামটা লিখছেন, যাই লিখছেন, আমি অন্য কিছু লিখলাম, ফটোশপে যেরকম আপনার মকআপের সিস্টেম গুলো, এটা কি ওই সিস্টেমই নাকি?
হ্যাঁ কিছুটা ওটার সিস্টেমটা কি মতোই, ওইটাই নাকি? কিছুটা ওটার মতোই। আমি পুরো ভিডিওতে বিষয়গুলো আসলে এক্সপ্লেন আমি করেছি, বুঝি না। ফটোশপ এবং আচ্ছা ইলাস্ট্রেটরের দুটা বিষয় কম্পেয়ার করেছি। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিভাবে তৈরি করলাম বিষয় ভিডিওর প্রথম অংশে। আমি কিন্তু আজকে ও কোনো রকম ও, অপ্রয়োজনীয় আলোচনা করিনি, একদম রেকর্ডের না প্রথম না থেকে ঠিক বিষয়গুলো আছে। আলোচনা হচ্ছে। আপনি থ্যাংক ইউ। রেকর্ডে আচ্ছা পেয়ে যাবেন বিলাল ভাই। রেকর্ডিং দেখলে বুঝতে পারবো। জি জি আচ্ছা স্যার, স্যার ফটোশপ নিয়ে দুইটা প্রশ্ন ছিল, কি করা যাবে? জি আচ্ছা জি আমি পরে বলেন। করি। এখন আমাদের আরো আমাদের এই ক্লাসের 15 মিনিট সময় আছে। আমি তো এখন আপনাদের আলোচনার ফাঁকে একটু প্রশ্ন করার সময় সুযোগ দিব। বলেন বিলাল ভাই। স্যার আমি একটু পরে বলতেছি, ওই যে বা কোন ভাই জানি বলবো বলুক, আমি জি একটু জি বসে। বলেন। স্যার আমার একটু লেখা আউটলাইন করবে কিভাবে একটু দেখিয়ে দেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমন এটা আমার লেখা আছে, সরি, যেমন এই লেখাটা আমার আছে। এই লেখাটা আপনি ক্লিক করবেন সিলেকশন টুল দিয়ে, উপরে সিলেকশন টুল দিয়ে লেখাটাকে ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসের রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আউটলাইন। এই লেখাটা ক্রিয়েট আউটলাইন। এখন এটা একটা শেপ, এখন আর টেক্সট নাই এটা, এখন এটা শেপ, এটা এখন শেপ হয়ে গেছে ভাই। ওকে জি স্যার, ওকে স্যার। বিলাল ভাই বলেন। স্যার আপনার মনে করেন ওই ফটোশপে আমরা একটা জিনিস যখন মার্কস করি আর কি, ওই যে ব্ল্যাক যে মার্কসটা কন্ট্রোল আই দিয়া অল্ট বাটন চাইপা, তো মার্কসটা তো একটা লেয়ারের মধ্যে একটা ব্ল্যাক অংশ থাকে, আর একটা হচ্ছে আপনার যে মার্কসিংটা যেটা করি ওইটা থাকে। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে ওই জিনিসটা আমি লেয়ার বানাবো আর কি, মার্কসিংটা আর কি ডিলিট করে লেয়ার বানালাম। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি মার্কস করে, ঠিক আছে, প্রথম পেন টুল দিয়ে যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেকশন করছি, তো মার্কস করছি। তো এখন মনে করেন মার্কসটা আমি লেয়ার বানাই লাইতেছি, তো এই সমস্যাটাই মানে আমি পারতাছি না। পারতেছেন না? না আসলে আপনি বলছিলেন, হয়তো মিস্টেক হয়েছে, কোন ভিডিও, অনেক ভিডিও গুলোই খুঁজছি কিন্তু মিলাইতে আচ্ছা পারতেছি না। খেয়াল করেন, আমার আর এখানে একটা একটা টি শার্ট আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা টি শার্ট আছে আমার। ধরেন আমি আসলে আপনি কিভাবে প্রশ্ন করছেন জানি না, আমি যদি আপনাকে দেখাই। আচ্ছা ধরেন এটাই নেই, স্যার ফটোশপে, আমি স্যার ফটোশপে ফটোশপে। আছি হ্যাঁ ও ভাই, এটা Photoshop। আমার ফটোশপ। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। আমি এটা নিলাম, একটু বড় করে নেই। দেখেন যদি এরকম হয় আপনার প্রশ্নটা, তাহলে এখনই রিমুভ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হলো হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অথবা অল বাটন ধরে অথবা মার্ক, অল্ট বাটন অল ধরে, বাটন। হ্যাঁ হ্যাঁ দেখেন মাস্ক হয়ে গেল। হ্যাঁ মার্কস। আচ্ছা স্যার, হ্যাঁ মার্কস হয়েছে। আর কি এইভাবে না ভাইয়া, জেনারেল ভাই এটা চাচ্ছে না, অন্যটা অন্য। এটা যাচ্ছে না? না না না, আচ্ছা হচ্ছে এটা যাচ্ছেন, এই যে লেয়ার মাস্ক আইকন, এই যে লেয়ার মাস্ক হুম, আইকন, এখান থেকে হ্যাঁ 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 অল্ট স্যার। বাটন ধরে লেয়ার মাস্ক হয়ে গেল। এই যে ব্ল্যাক, এটার কথা বলছেন? কথাই তো বলেন হ্যাঁ না এখন ভাই। কন্ট্রোল আইডি ইনভার্ট এই করে ব্ল্যাকটা আমি শুধু লেয়ার বানালাম স্যার, এখন লেয়ার বানালাম যেভাবে আছে ওইভাবেই থাকবে, শুধু লেয়ার বানাবো, এই মার্কসটা থাকবে না ব্ল্যাকটা। ব্ল্যাকটা থাকবে না? হুম আচ্ছা এই যে লেয়ার হয়ে গেল, এই যে আরো হ্যাঁ আরো রেস্টোরেজ কিভাবে করে স্যার? দিলাম। ও রেস্টোরেজ করে দিয়েছেন, রেস্টোরেজ করে। এই যে দেখেন ওকে ভাই, এটার কথাই বলছিলেন আপনি? ওকে স্যার, আমি একটু আমি ঝামেলা বেড়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, বুঝছি স্যার। বুঝেন নাই, আমি আবার প্রথম কাজে থেকে তাহলে দেখাই আপনাকে। হ্যাঁ দেখেন, যেমন টি শার্টটা আমার মার্ক করা আছে। হ্যাঁ এটাতে কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা দিলেন। আচ্ছা এখন আপনি অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করবেন, তাই তো করেন আপনি না? অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করলাম, এটুকু মাস্ক হয়ে গেল। আচ্ছা অথবা হ্যাঁ অথবা অথবা উম, এভাবে লেয়ারটা মাস্ক করে দিলাম, এরকম। এইখানে হ্যাঁ দেখেন, স্যার, হ্যাঁ স্যার। এইখানে দেখেন, হ্যাঁ এটা না? হুম এরকম হলে পরে এই লেয়ারে মাউসে রাইট ক্লিক করবেন, হুম লেয়ারে মাউসে রাইট ক্লিক, হ্যাঁ তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হলো,
তারপর এখন কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ারটা আছে, এখানে মাউসে আবারও রাইট ক্লিক এবং রেস্ট টু রেস্ট লেয়ার, রেস্ট টু রেস্ট লেয়ারে ক্লিক করেন, মাউসে হ্যাঁ রাইট স্যার, ক্লিক করেন, হ্যাঁ, এই যে দেখেন আলাদা লেয়ার। থ্যাংক ইউ, এইটা জেনারেল ভাইয়ের জন্য পারফেক্ট। এই প্রশ্নটাই করছে। থ্যাংক ইউ স্যার, এরকম কিছু থ্যাংক ইউ স্যার, এরকম থ্যাংক ইউ কিছু স্যার, কথা বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক আচ্ছা ইউ, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সালাম। আচ্ছা ভাইয়া, এই টি শার্ট ডিজাইন তো অনেক টাইপের হয়, তো এই বিষয়ে কি আমরা কোনো কিছু জানতে পারবো? ভাই শুনতে পাইনি, আরেকবার বলুন। বলতেছি টি শার্ট ডিজাইনের তো অনেক টাইপ আছে, মানে অনেক টাইপের ডিজাইন আছে, এই হ্যাঁ বিষয়ে কি আমরা কিছু জানতে পারবো? হ্যাঁ, আসলে এখানে আমি আসলে চাচ্ছিলাম যে টি শার্ট তো আপনারা ভালোই ডিজাইন আমি দেখলাম, অনেকেই খুব সুন্দর ডিজাইন করেছেন। যেটা আচ্ছা, দেখছেন ভাই, ওইটা যদি পারফেক্ট হয় তাহলে আমার অবস্থায় তো পারফেক্ট। না ডিজাইন তো অনেক আছে আসলে, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ। ধরনের ডিজাইন আছে। এখন বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পর্বে যেতে হয়। টি শার্ট ডিজাইন নিয়ে যদি কথা বলি বা ক্লাস করি, আরও 4-5টা ক্লাস করা যাবে। কারণ কী ধরনের ক্লায়েন্টের কী ধরনের মেন্টালিটির জন্য আমরা কী ধরনের ডিজাইন তৈরি করব, এবং ক্লায়েন্টের কোন রিকোয়ারমেন্টের জন্য কী ধরনের বিষয় অ্যাড করলে সেটার সাথে সামঞ্জস্য হয়। আচ্ছা, বিল্লাল ভাই একটা গ্রুপে একটা ডিজাইন করেছিল, কি জানি মুড়ি, মনে নাই আমার মনে নাই, একটা মুড়ির কথা লেখা ছিল। হুম হুম। মনে হয় শাহিমুরি। আচ্ছা আচ্ছা, যাই হোক এরকম একটা কিছু ছিল। আচ্ছা, উনি মুড়িটার আবার একটা একটা পিএনজি একটা ক্যারেক্টার অ্যাড করেছেন, উনি একটা ক্যারেক্টার অ্যাড করেছেন, ওইটা দিয়েও কিন্তু একটা বিষয় প্রকাশ করেছেন যে মুড়িটা আসলে কতটা সুস্বাদু, বা এটা আসলে কতটা টেস্টি, অথবা হ্যাঁ হ্যাঁ। কতটা ঝাঁঝালো, বা মানে স্পাইসি, অথবা কীরকম টেস্ট, এরকম কিন্তু বোঝানোর জন্য একটা কিছু অ্যাড করেছে। তো এরকম অনেক কিছু। তো বেশিরভাগ ডিজাইনগুলো আপনার বুঝতে হবে যে এটার জন্য কী ধরনের কি অ্যাড করা যায়। আমরা অনেক সময় বেশিরভাগ টি শার্ট ডিজাইনের জন্য যেটা করি, আচ্ছা আমি অন্য একটা আর্টবোর্ডে যাচ্ছি, এটার মধ্যে করব, এটা সব ডিলিট করে দেই। দেখেন এটার আমি বেশ আরো কয়েকটা কপি করব। আচ্ছা এতটুকু আমি কয়েকটা কপি করে নিলাম, একটা ইলেপস তৈরি করব এখান থেকে। আর এটাকে আমি এখন সিলেকশন টুল নেব, এটাকে উঠিয়ে দিলাম। এখন কিছু কালার আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেমন এটা 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 এরকম অনেক ডিজাইন কিন্তু হয়, এরকম অনেক ডিজাইন হয়। অথবা উপর থেকে আমি একটু দিই, এই কালারগুলি দিয়ে আসি। স্যার আমার ব্যক্তিগত মতে আর 2-3টা ক্লাস করাইলে ভালো হবে টি শার্টে। তাই আর আর আপনি যেহেতু লোগোতে এক্সপার্ট, তো একটু লোগোর প্রতি একটু প্রেশার দিন স্যার, না, মানে আপনারা চাইলে যেটি হবে, আমরা চুজ সমস্যা করে নেই, নিই। আপনারা চাইলে অবশ্যই করব, আপনারা চাইলে অবশ্যই অবশ্যই করব। আমি আমি একটু কথা বলতে পারতেছি না, আশেপাশে মানুষ বেশি, তো এই কারণে স্যার একটু ঠিক টি আছে, শার্টে একটু কয়েকটা ক্লাস নিয়ে না, আর লোগোতে আপনি যেহেতু এক্সপার্ট, তো স্যার লোগো হ্যাঁ আইডিয়া দিয়ে একটা লোগো ডিজাইন কয়েকটা ক্লাস রাখেন। আচ্ছা, আমরা গুগলে যাই, আসার পরে আমি টি শার্টের জায়গায় ফ্ল্যাট আইকন যাই, ফ্ল্যাট আইকন। আমার নেটের অবস্থাও খুব বেশি ভালো না। আচ্ছা কি দেব, আচ্ছা এটা নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে একটা পিএনজি নিলাম। এটা তো আমার অবশ্যই করতে হবে, এটা ইমেজ ট্রেস করতে হবে, ইমেজ ট্রেস করে দিলে সবচেয়ে ভালো হয়।
কি ইমেজ টেস্ট করেছিলাম নাকি? ইমেজ টেস্ট না করে এক্সপ্যান্ড করে দিচ্ছি। আসলে আপনি যেখানেই যেটাই অ্যাড করেন অবশ্যই সেটা বুঝে করতে হবে, সেটা বুঝে তো অবশ্যই করতে হবে। এখন এটা আমার কী কালার থাকলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি এটার সাইড দিয়ে একটু করে কেটে দিতে চাই যতগুলো শেপ আছে। আচ্ছা, আমি ব্ল্যাকটাকে মার্ক করলাম, মার্ক করার পরে আমি যাব অবজেক্টে, অবজেক্টে আসার পরে পাথ এবং অফসেট পাথ। এতটুকু আমার দরকার নেই, অফসেট পাথ আমার এখানে 10 দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অফসেট পাথ কিন্তু আমার এখানে 10 দেওয়া আছে, আমি 10 করব না, এটাকে একটু ডাউন করে দিচ্ছি আমি। আচ্ছা, এতটুকু করলেই হবে 6 হিরোকে। এবার আমি সবগুলোকে মার্ক করে দিচ্ছি, সবগুলোকে মার্ক করার পরে আমি এখান থেকে আমি শেপ বিল্ডারটিকে নিলাম, অল্ট বাটন চেপে ধরলাম, এইভাবে এগুলোকে কেটে দিব আমি, যাতে করে আমার এটা সুন্দরভাবে বোঝা যায় যে এখানে আমি একটা কিছু আলাদাভাবে অ্যাড করেছি। এরকম এখানে আরেকটু রয়ে গেছে না, সরি। আচ্ছা, এটা ধরুন আমরা টি শার্টের উপর অ্যাড করবো, আমি গ্রুপ করে দিলাম। আসলে অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে, অনেক কিছুই আমাদের শেখার আছে, এখনও অনেক কিছুই বাকি রয়ে গেছে। তো আসলে যত ক্লাস করব ততই বেশি আমরা জানবো, যতই বেশি ক্লাস করব ততই বেশি আমাদের জানা হবে। আচ্ছা, এটা আমি একটু ছোটো করে দিচ্ছি। এখন কি করা আমাদের চেঞ্জ করা দরকার, টি শার্টের কালারগুলো আমাদের চেঞ্জ করা দরকার। আচ্ছা, এখানে কোনটি কালারটা আমার আছে, কোন কালারটা আছে, কোনো কালার নেই, এই কালারটা যদি দেই, ওহ কালারটা আমার অন্য জায়গায় ডিসপ্লে হয়ে যাচ্ছে, এই কালারটা এইখানে থাকার কথা, আমি এই শেপটাকে ওখানে রেখে চলে আসছিলাম, যার ফলে এখন এটাকে আমার মিলাতে হলে একটু প্রবলেম হবে। দেখুন এই কালারটা যদি থাকে তাহলে যে ডিজাইনটা করলাম এখানে এটার মধ্যে অনেক পারফেক্ট, বা এটা ব্ল্যাকের মধ্যে আরও অনেক পারফেক্ট হবে, ব্ল্যাকের মধ্যে আরও অনেক পারফেক্ট হবে, তারপরে হোয়াইটের ভিতরেও এটা দেখা যাবে, বা আমরা এখানে যতগুলো কালার নিয়েছি এগুলোর মধ্যেও এটা দেখা যায়, বা কালারগুলো আমরা চেঞ্জ করেও নিতে পারি। ও এখানে এই শেপটাও বড় আছে, এটাকেও আমাদের ছোট করতে হবে, তাহলে এটাও আমরা একটু ছোট করে নিচ্ছি। ঝামেলা, অনেকগুলো লেয়ার আমাদের এখানে প্রবলেম হয়ে গেছে, আমি এগুলোকে আলাদাভাবে রেখে চলে আসছিলাম। তো এই যে মক আপ করা থাকলে যে কোনো সময় যে কোনো কালার কিন্তু আমরা এখানে দিতে পারবো, যে কোনো সময় যে কোনো কালার আমরা দিতে পারবো। আচ্ছা, এটাকে আমি বরং যদি উপরে উঠিয়ে দেই ফন্ট, তাহলে ব্ল্যাকটা, ও একটার মধ্যে কি দুইটা হয়ে গেছে না, এটা ছোট আছে দেখুন। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। হ্যাঁ, এগুলো নেওয়ার জন্য আমাদের এই কাজগুলোই মক আপ করা থাকলে সবচাইতে ভালো হবে। তো আসলে টি শার্টের অনেক ডিজাইন আছে, এখানে আমি এখন একটা পাম টি দিতে পারতাম, এখানে আরও একটা দোলনা দিতে পারতাম, অথবা এখানে সেভিস আনতে পারতাম। তো অনেক বিষয় আছে। যাই হোক, যদি আপনারা বলেন তাহলে আগামী ক্লাসেও আমরা অবশ্যই টি শার্ট নিয়ে আলোচনা করবো, আপনাদের উপরে ডিপেন্ড করবে, বলুন। তবে ইলাস্ট্রেটরে আমরা 30টা ক্লাস করব। কত নাম্বার সং এটা? যে এই ক্লাসটা কত নাম্বার চলে? ক্লাস 23 চলতেছে। তাহলে ধর দরকার নেই, টি-শার্ট বাদ দেন, 30টা যদি হয় 7টা আমরা অন্য কিছু পাবো। কারণ হলো একটা বিষয়, আমি আসলে আপনাদের বলেছিলাম যে ইলাস্ট্রেটরে 20টা ক্লাস হবে আর ফটোশপে 20টা ক্লাস হবে। তো আসলে অনলাইনে দেওয়ার জন্য পরে 40টা ক্লাসের কথা বলেছিলাম, ইয়া করে ভিডিওগুলো পাবলিক করার জন্য। তো যাই হোক, এখন আমি যদি 30টা ক্লাস করি তাহলে ফটোশপের ক্লাসগুলো একটু এগিয়ে নিতে পারবো আপনাদের, যেহেতু আমরা ইয়াতে আপনার কি বলে যে আমরা কিন্তু ওই আপওয়ার্কে ফটোশপ নিয়ে কাজ করব, যার ফলে ফটোশপের কিছু ক্লাস আপনাদের দরকার আছে। আমার জায়গা থেকে অবশ্যই স্যার, আমার জায়গা থেকে না তাহলে লোগো ডিজাইনটা সোশ্যাল মিডিয়া বা ওই ব্যানার এইগুলো নিয়ে একটু আগে ভালো হবে। হ্যাঁ, এগুলো আসলে এক একটা দিন এক একটা বিষয় নিয়ে ক্লাস করি, সেটাই ওই একই ক্লাসে আলোচনা করব। যেমন ব্যানার একটা লোগো নিয়ে হয়তো 2টা ক্লাস করলাম,
ব্যানার একটা পোস্টার, এগুলো আপনারা করতে পারবেন। জাস্ট বেসিক আইডিয়াটুকু আমি দেব। ও সরি, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, আমি আলোচনাও শেষ করছি।